রাতের অন্ধকারে রাজধানী ঢাকার রাস্তায় ভয়াবহ ছিনতাই, ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও দুর্বৃত্ত ধরা পড়া সত্ত্বেও কোনোভাবেই কমছে না সশস্ত্র ছিনতাই ও অপরাধ প্রবণতা। পাশাপাশি পুলিশের আচরণেও পাওয়া যাচ্ছে রহস্যের গন্ধ, যা পুলিশকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলছে। ফলে জনগণ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলছে। সর্বোপরি দেশের আইন ও বিচার প্রক্রিয়াও হচ্ছে প্রশ্নবিদ্ধ। ঘটনাটি আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায়। 25শে জুন বুধবার রাত 11:15টায় দোকানের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন ইব্রাহিম ও তার বন্ধু নাহিদ। নবোদয় হাউজিং খালপাড়ে বড় মসজিদের সামনে আসা মাত্রই তিনজনের একটি দল হাতে রামদা, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে রিকশা ঘেরাও করে ভুক্তভোগীদের মারতে শুরু করে। ছিনতাইকারীরা অস্ত্রের উল্টো পিঠ দিয়ে মারতে মারতে কেড়ে নেয় আইফোন 15 প্রো ম্যাক্স সহ 3টি দামি ফোন ও মানিব্যাগ। ভুক্তভোগীদের আহত অবস্থাতেই রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর ভুক্তভোগীদের চিৎকারে এগিয়ে আসেন স্থানীয়রা। তাদের সহায়তায় জরুরি সেবা 999-এ কল দেওয়ার পর আদাবর থানা থেকে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবকিছু পর্যবেক্ষণ করে ভুক্তভোগীদের আদাবর থানায় যেতে বলে। রাতে থানায় যাওয়ার পর পুলিশ ঘটনার সবকিছু শুনে ইব্রাহিম ও তার বন্ধুকে পরদিন সকালে থানায় আসতে বলে। এর পরের দিন অর্থাৎ 26শে জুন সকালে ভুক্তভোগীরা আদাবর থানায় গেলে শুনতে পান একটি বিস্ময়কর ঘটনা। পুলিশ ভুক্তভোগীদের অনলাইনে মোবাইল হারিয়ে গেছে এই মর্মে একটি সাধারণ ডায়েরি করে থানায় নিয়ে যেতে বলে। ছিনতাই, মারধর, অস্ত্রের মুখে সব হারানোর অভিযোগ মুহূর্তেই বদলে যায় অসাবধানতাবশত মোবাইল হারিয়ে গেছে এমন অদ্ভুত জিডিতে। পরবর্তীতে পুলিশের কথা অনুযায়ী ইব্রাহিম ও তার বন্ধু জিডি করে থানায় নিয়ে গেলে তারা দুইজন অফিসারের নামে জিডিগুলো এন্ট্রি করে। এ বিষয়ে তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, এই বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। পরবর্তীতে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভুক্তভোগীদের। ভাবুন তো একবার, যেখানে অস্ত্রের মুখে নির্মম ছিনতাই হলো সেখানে পুলিশের রেকর্ডে লেখা হলো হারিয়ে গেছে। নাগরিকদের নিরাপত্তা কি এখন কেবল নিছক প্রহসন মাত্র? নাগরিক সুরক্ষা এখন শুধুই কাগজ কলমের গল্প হয়ে দাঁড়িয়েছে। থানার অস্বচ্ছতা, ভুক্তভোগীর নিরাপত্তাহীনতার জবাব কে দেবে?